একজন দরিদ্র তালেবে এলেম রাতের বেলায় কোরআন পাঠ করছিল। হঠাৎ তেল শেষ হয়ে বাতিটি নিভে যাওয়ায় ছেলেটির মনে দুঃখে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হে আল্লাহ, আমায় এত গরিব করে দুনিয়ায় পাঠাইলে তেল কিনে কোরআন তেলাওয়াত করার সামর্থ্য যে আমার নেই। তার নিকট দিয়ে একজন যুবক যাচ্ছিল। ওই ছেলেটি কান্না শুনতে পেয়ে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতে পারছি না। অতঃপর যুবকটি বললেন, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পর যুবকটি কেরোসিন নিয়ে এসে বলেছিলেন, আমি জীবনে আর মদ খাবো না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দিব। কিছুক্ষণ পর যুবকটি মারা গেল। সেই মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন করতে চাইল না। এমনকি তার লাশ এই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালো। অতঃপর যুবকদের লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হলো। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হওয়ার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র প্রাণী ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। পরবর্তী রাতে ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরদিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে এনে গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। কিন্তু এলাকার অনেকেই বলল, একটা মাতালের জানাজা আমরা পড়াবো না। তাই অল্প কিছু লোক নিয়েই জানাজা আদায় করার পর হুজুর সাহেব জানতে চাইলেন, এমন কেউ কি নাই যে এই মৃত ব্যক্তির ভালো কাজের কথা বলতে পারবে? তখন একজন লোক হাত তুললেন, যার কাছ থেকে যুবকটি ওই গরিব ছেলেটির জন্য কেরোসিন কিনতেন। দোকানদার লোকটি বললেন, আমি তাকে বলতে শুনেছি জীবনে অনেক পাপ করেছি, হয়তো এই পুণ্যের কাজের বিনিময়ে আল্লাহ আমাকে মাফ করবেন। তখন জানাজার পেছন থেকে একটা ছেলের কান্নার আওয়াজ পাওয়া গেল। এই ছেলেটি হলো সেই কোরআন পাঠ করা ছেলেটি। অতঃপর সে উপস্থিত হলো এবং সবাইকে উদ্দেশ্য করে বলল, আজ রাতে আমিও একটা স্বপ্ন দেখেছি। যিনি আমাকে কোরআন পাঠ করার জন্য কেরোসিন কিনে দিতেন, তিনি জান্নাতে বিচরণ করেছে। সুবহানাল্লাহ।